এবারের বিপিএলে ফরচুন বরিশাল মুশফিক ও মেহেদী হাসানকে ছেড়ে দিচ্ছে এবং যাদেরকে রিটেইন করাচ্ছে ফরচুন বরিশাল এবং সেই সাথে যাদের সাথে সরাসরি চুক্তি করাতে চলেছে বরিশাল। দেখুন বিস্তারিত। সরকার পতনের পর পরিবর্তন এসেছে দেশের সব বিভাগেই, যার ছোঁয়া লেগেছে ক্রিকেটেও, প্রভাব পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। ফিরতে যাচ্ছে পুরনো বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি, নতুন করেও আসতে যাচ্ছে কেউ কেউ, এবং সেই সাথে অবশেষে ঠিক করা হলো বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের তারিখও। অক্টোবরের 10 তারিখ রোজ বৃহস্পতিবার বিপিএলের 11তম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। স্থান রেডিসন ব্লু, ঢাকা। সময় দুপুর 12টা। এই অনুষ্ঠানটি সরাসরি এই প্লেয়ার্স ড্রাফটটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস এবং টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে। বিপিএলের পরবর্তী আসর শুরু হওয়ার কথা 2025 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। 11তম এই আসরকে সামনে রেখে এরই মাঝে ফ্র্যাঞ্চাইজিদের সাথে যোগাযোগ শুরু করেছে বিসিবি। বিপিএলের 7 দল প্রায় চূড়ান্ত। খুলনা, সিলেট, বরিশাল, রংপুর 4 দলই থাকছে আগের ফ্র্যাঞ্চাইজির মালিকানায়। ঢাকার মালিকানায় ওয়ালটনের কসমেটিক্স ব্র্যান্ড রিমার্ক হারল্যান্ডের কাছে চলে গিয়েছে। চট্টগ্রামের মালিকানায় ফিরছে সামির কাদের চৌধুরীর কাছে। এদিকে রাজশাহীর মালিকানা নিচ্ছে ভ্যালেন্টাইন গ্রুপ। সবকিছু ঠিক থাকলে মুশফিকুর রহিমকে ছেড়ে দিচ্ছে ফরচুন বরিশাল। এছাড়া নতুন দলের সঙ্গে চুক্তি করেই ভারতে গেছেন মেহেদী হাসান মিরাজ। তবে বরিশালে সরাসরি চুক্তির খেলার হয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। সাথে বরিশালের রিটেন খেলোয়াড় হিসেবে থাকতে পারে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ আর মোহাম্মদ সাইফুদ্দিন। এই তিনজনকে রিটেন করাতে চলেছে ফরচুন বরিশাল। অন্যদিকে বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে ইংলিশ তারকা ডেভিড মালান আর পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজের সাথে কথাবার্তা চলছে ফরচুন বরিশালের। শেষের দিকে আসতে পারে ডেভিড মিলার। আর এখনও কার্ল মেয়ার্সকে নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে ফরচুন বরিশালে এবারও বেশ শক্তিশালী দল গোছাতে চলেছে। দেশি বিদেশি তারকা নিয়ে দল সাজাবে এবারের ফরচুন বরিশাল, এবং যথেষ্ট শক্তিশালী একটি দল সাজাতে চলেছে ফরচুন বরিশাল, যারা গত বছর চ্যাম্পিয়ন হয়েছে বিপিএলে।